এই জন্য সবসময় প্রশংসা হবে কার? রাস্তাঘাট যে অবস্থা, এই জন্য শুকরিয়া আদায় করবেন কার? সারা বছর ডিজিটাল কইয়া কইয়া বিদেশে ফলাইছে, তো এই জন্য তো শুকুর আদায় করা লাগে আল্লাহর। কথা কোন ঠিক কিনা? 16 বছর ডিজিটাল আমি চিন্তা করি। আর রামরাইলে তো গেছিলেন নাকি? ভাইয়ের আগায় আনছে রাধিকা ডাইনে ঢুকলাম, রাস্তার অবস্থা দেখিয়া কই কিতাব ডিজিটাল না। তারা 16 বছর মিছিল করতে করতে মুহদা ফেনাই পড়ছে। রাস্তার অবস্থা দেখলে তো ডিজিটাল মনে হয় না। রাস্তার অবস্থা দেখলে মনে হয় ডিলেট, মানে ডিজিটালের নামে যা কিছু হয়েছে সব ডিলেট হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মানে খাইতে খাইতে নেতা কর্মীরা বিদেশে ফলাইছে আর কি। কথা বুঝেন নাই? আসলে কিছু লোক আছে সাফার যুগ। আমার দেশে কিছু বেদাতি লোক আছে না, দেখেন না, সুন্নি দাবি করে, কাম করে বেদাতি, কাম করে সিরিকি, কাম করে নাম দেয় সুন্নি, আসলে সাফার যুগ। কথা কয় না, কথা কয় না। ওই যে টাকলা মুরাদে কইছিল না ব্রাহ্মণবাড়ির সোজা ঘুরে লাগবো, তা আমদারে সোজা করতে তুই নিজেই সোজা বিদেশে ফলাই রইছ। আমার কথা কয় না খা। তা আমি আবার কইছিলাম আমগো ব্রাহ্মণবাড়ি তুই সোজা করবি কেমনে? ব্রাহ্মণবাড়ির হগল বেড়াই তো লাগতো না, মুরব্বীও লাগতো না, যুবকও লাগতো না, চ্যাংরা ভোলাফান যে দিয়েছে এটা যদি পেশাব কইরা দেয় তোর 14 কোটি গোসল কইরা বঙ্গোপসাগরও যাওয়া লাগবে। আমরা ব্রাহ্মণবাড়ি বলে সোজা করবো, দেখছেন নি কারবারটা? ব্রাহ্মণবাড়ি মানে হগল জেলারে সোজা করে, আর তে আইসে আমগরে সোজা করতো। খারবারটা দেখছেননি? সোজা করতো কে কইস গিয়া যে ফলাইছে ইয়ান্দা খাদের কাকু, ইয়ান্দা মানিক কাকু, ইয়ান্দা বাতের হোটেল হারুইয়া। কথা কন ঠিক কিনা? কোথায় মানিক কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় মানিক কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। সৈরাচার পালাইছে দেশটা সারিয়া। ঠিক না? আমাদের বেগম নেত্রী খালেদা জিয়া তিনি বলেছেন আমার দেশের ঠিকানা ছাড়া অন্য কোনো দেশের ঠিকানা নাই। তিনি কিন্তু দেশের মধ্যেই তিনার জীবনটা দিয়ে দিয়েছেন। ওনার এই যে মৃত্যুর পিছনে দায়ী কারা? স্বৈরাচারীরা পয়জনিং ঢুকাইয়া দিয়া ধীরে ধীরে ওনার কিডনি, লিভার, হার্টগুলি বাতিল করে ফেলেছে। চিকিৎসার নামে অপচিকিৎসা করাইছে। আর সুরের গোষ্ঠীরা বড় বড় কথা কয়, অথচ এই দেশে বিএনপি জামাত হেফাজতের উপরে অমানবিক নির্যাতন করেছে, রাজাকার মৌলবাদ বলেছে। রাজাকার বলতে বলতে ওরা ভারতীয় রাজাকার হিসাবে ভারতে পলাইছে। আমগরে রাজাকার কয়, আমগরে মৌলবাদ কয়, আমগরে জঙ্গি কয়। হারামজাদার গোষ্ঠী আমগরে জঙ্গি কয়। আমগো জঙ্গিরা আছে দেখে তোদের পরনে এখনো লঙ্গি আছে। ওমা কথা কয় না। খারু ছিলে চিনি খাইলে এটা মোল্লা ছিলা নানি। কথা কয় না, কথা কয় না। বিপদে বললা হুজুর দোয়া করা, হুজুর দোয়া করিয়ে দিলাম। আমার বিপদ গিয়া চাল হুজুরে জালো নে, হুজুরের রিমান্ড নে। বিপদের সময়কে হুজুর দোয়া করিয়ে দিলাম। 14 কোটি আমরা জান্নাত ভাড়াই, আমগো পিছনে বাস দেওয়ার লাগে খারাই তাকে। কথা কন ঠিক কিনা? এই বেগম নেত্রী খালেদা জিয়ার কথা মনে পড়ে, উসমান হাদির কথা মনে পড়ে। তারা দেশের জন্য জীবন দিছে। ভারতের আধিপত্য এই দেশে হতে দেবে না। তাদের এই যে রাজনীতির ব্যাপারে দেশ রক্ষার ভূমিকা ছিল, এই ভূমিকায় সকল নেতা কর্মীকে দায়িত্ব নেওয়া লাগবে। কথা কি ঠিক না ভেজাল আছে? কথা কয় না ঠিক কিনা কন? তিনি বলেছেন এই দেশের আলেমদেরকে মৌলবাদ বলবেন না, তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে। আর আলেমরা মৌলবাদ নয়। কথা কন ঠিক না? এই জন্যই তো আলেমদের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা থাকার কারণে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় 1.5 কোটি মানুষ হয়েছে। ওসমান হাদি দেশ নিয়ে কথা বলেছেন, ইনসাফ নিয়ে কথা বলেছেন, 1.5 কোটি মানুষ তার জানাজায় হয়েছে। জিয়াউর রহমানের জানাজায় 1,00,000 কোটি মানুষ হয়েছে। সুতরাং আলেমদের লোকে, ইসলামের লোকে মহব্বত রাখলে জীবনের শেষ বিদায়টা জানাজার নামাজের মাধ্যমে আনন্দের সাথে বিদায় হবা। আজ যে আলেমদের বিরুদ্ধে অবস্থান নাও, মনে রাখবা ইসলামের বিরুদ্ধে অবস্থান নাও, দেখবা যে আগেরকার মতন 70-18 জন লোক জানাজার মাঠে পাইবা না। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, এই জনগণের যত ভোট আছে সবগুলা হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে
এই জন্য যারা ডিজিটাল কয়া কয়া জনগণকে ধোঁকা দিছে, ডিজিটাল মানে কি, জনগণ মুখে কইছি ওয়াদা দিছি, মুখে ওয়াদা করছে, মানে হলে যা ওয়াদা দিছে ভিতরে ভিতরে কই ডিলেট, রাস্তা করতাম না, ব্রিজ করতাম না, হেতে টেন্ডারবাজি সাদাবাজি কইরা কানাডা বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, আমেরিকা বাড়ি করে। এই দেশের জনগণকে হাজার কোটি টাকা রেইনের ভিতরে ফালাইয়া দিয়া গেছে সুরের গোষ্ঠীরা। একটু বড় ডালেতের তাফসীরের মধ্যে আইব, চুরি করলে কি করা লাগে, দেশের টাকা বিদেশে পাচার করলে কি করা লাগে, শাস্তি কি হবে, শরীয়তের বিধান কি হবে। শরীয়তের বিধান হলো চোর নারী হোক আর পুরুষ হোক উভয় হাত কেটে দেওয়া লাগবে। জোরে বলুন তো বিধান কার? আরো জোরে 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 কার? এই জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে ভালো লোকের দরকার, আল্লাহওয়ালাদের দরকার, সৎ লোকের দরকার। যেই দলের হোক, ব্যক্তি যদি ভালো হয় তাকেই ভোট দিবে। কথা কোন ঠিক কি না? আমি কোন নির্দিষ্ট দলের ভোট চাইতে আসি না, আমার কথা হলো ব্যক্তি ভালো হলে তারা দিবেন। কথা কোন কথা ঠিক আছে কিনা? ব্যক্তি ভালো, আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, আলেমদের সাথে মহাব্বত, হক্কানি পীর মাশায়েখের সাথে মহাব্বত রাখে, সুতরাং তাদের সাথে যারা চলাফেরা করে মহাব্বত রাখে, এমন নেতা দরকার, এমন কর্মী দরকার যাদের দ্বারা সমাজ ও দেশ ও জাতি উন্নত হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এগুলাকে বুঝার তৌফিক দান করুক। কোন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, বাবার আমার, কোরআনুল কারীমে সূরা ফুরকান 80 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করলাম। আমি তিলাওয়াত করে যেই সওয়াব পেলাম, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করলেন কেন করলেন? সতর্ক করাবার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন সতর্ক করাবার জন্য, মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য। মুসলমান ইমামদারেরা, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমি কোরআনটা কেন নাজিল করলাম, আমার হাবিবকে কেন নাজিল করলাম? আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন, বরকতময় তিনি, যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাজিল করলেন, এই কোরআন দিয়ে যাতে বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন। এই জন্য ফুরকান তথা কোরআন নামক গ্রন্থটা রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করলেন কে? আল্লাহ তাআলা বলেন, হাবিব, এই ফুরকান দিয়ে আপনি ওয়াজ করবেন, কোরআনুল কারীম দিয়ে আপনি ওয়াজ করবেন। এই কোরআনুল কারীমের কথাগুলি কিন্তু মুনাফিকরা মানবে না, কাফেররা মানবে না, ইহুদি খ্রিস্টানরা মানবে না, ইসলাম বিদ্বেষীরা মানবে না, তবে এই কোরআনের কথাগুলি মুমিনেরা মানবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আরবি শুনেন, আপনি কোরআনুল কারীম দিয়ে বয়ান করবেন, কোরআনুল কারীম দিয়ে ওয়াজ করবেন, হাদিস দিয়ে ব্যাখ্যা করবেন, কোরআন সুন্নাহ দিয়ে নসিহত করবেন। তবে যারা মুমিন তারা কোরআনের কথাগুলি মানবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা মুমিন তারা কোরআনের কথাগুলি মানবে, যারা মুনাফিক কোরআনের কথাগুলি মানবে না। কথা কোন ঠিক কি না? যারা মুনাফিক এরা বলবে এটা রাজনীতির ওয়াজ, রাজনীতির কথা বলে বলে ওরা কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করতে চায়। রাজনীতির ব্যাপারে আয়াত আছে, কোরআন 900-র উপর আয়াত আছে। রাজনীতি নিয়ে ব্যঙ্গ করলে আপনার ঈমান থাকবে না। আপনি বরং এই কথা বলতে পারেন যে কোরআন সুন্নাহর ভিতরে সব কিছু আছে। কোরআন সুন্নাহর ভিতরে পরিবার গঠন, রাষ্ট্র গঠন, সমাজ গঠন, সংসদ গঠন সব আছে। কোরআন কারীমকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ রূপে ইসলামিক সংবিধান হিসেবে আল্লাহ নাজিল করেছেন। কথা কোন ঠিক কি না? কোনো কিছুকে আল্লাহ বাদ দিয়েছে কোরআনে? নামাজ চলবে কোরআন দিয়ে,
ঈদের নামাজ চলবে কোরআন দিয়ে, জানাজার নামাজ চলবে কোরআন হাদিসের বিধান দিয়ে, হ্যাঁ সব কিছু চলবে কোরআন হাদিসের বিধান দিয়ে। যখন কোরআন হাদিসের বিধান দিয়ে রাষ্ট্র চালাবার কথা বলা হয়, তখন মুনাফিক কতগুলো আছে সমাজে পরিবারে, এরা কয় রাজনীতির ওয়াজ। বেটা তুই রাতের বেলা ঘুমালে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, তুই রাজনীতির র বুঝোস বেটা। রাজত্ব আল্লাহর রীতিনীতি, রাসূলুল্লাহর রীতিনীতি নিয়ে সমাজ রাষ্ট্র পরিবার গঠন করার নামই হলো ইসলামী রাজনীতি। নাকি কোনো ভেজাল আছে? ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর এই জন্য আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন, সমস্ত মানুষকে কোরআন দিয়ে বোঝাবেন, হাদিস দিয়ে ব্যাখ্যা করবেন। কারণ কোরআন সুন্নাহ ছাড়া আমাদের জীবনে ঈমান আমলের উপরে যত আমল করা হয়, আমরা যত আমল করি, কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হ্যাঁ নবী, আমি অবশ্যই আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি 1 নাম্বার সাক্ষ্যদাতা হিসাবে, 2 নাম্বার সুসংবাদদাতা হিসাবে, 3 নাম্বার সতর্ককারী হিসাবে, 4 নাম্বার ওয়া দাঈয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আপনি আল্লাহর পথে ডাকবেন, বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আরবি শোনেন, আপনি মানুষকে সতর্ক করাবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, আপনি সাক্ষী হয়ে যাবেন। আপনাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকবেন। এবার আল্লাহর দিকে যারা ডাকে তারা কার দল? তোমার আওয়াজ করতেই নাইনি, আরো জোরে, কার দল? আপনার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হইল কি, আপনারা প্যান্ডেল খোলা রাখছেন কি? প্যান্ডেল খোলা রাখলে বাঙালির খাইছত বলা না, বাঙালি দূরের থেকে দেখা যায়, ভিতরে যাইবি কিটি কথা কয় না। এ বাঙালির হয়েছে এই অবস্থা, বাইরেতে দেখা যায়, ভিতরে যাবার দরকার নাই। আই বাইরে খেয়ে থাকে, এখানে করে ডাইনাতে বিড়ি খাইবো, বামাতে চা খাইবো, কুয়াশা কুয়াশা, আয় বিড়িটা টান দিয়ে বাইর জায়গা কথা কয় না, ঠিক নেই? শয়তান তো বইয়া রয়েছে, উসিলা ভাই লইতে ভাই ছড়াই দিব, ভাও বইয়ে থাকবে গিটটি, কিন্তু বৈশা থাকলে যে গুনাহ মাফ হয় সে জানে না। আর শয়তান চায় না যে এখানে বইয়া থেকে আপনার গুনাহ মাফ হোক, শয়তান কিন্তু এটা চায় না। কথা কন না, কথা কন না, শয়তান কি চায়? এটা চায়। আর জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর জমিনে যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে, দাওয়াতি তাবলীগী কাজ করে, ইকামতে দ্বীনের কাজ করে, যারা মানুষকে ভালো কাজের ডাক দেয়, এই দলটা দুনিয়ার সাধারণ দল নয়। এই দলটা জোরে বলুন তো কার? আর জোরে বলা লাগবে কার? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। আপনারা বলেন হাইয়া আলাস সালার মাধ্যমে মুয়াজ্জিন যখন আজানের মাধ্যমে জানায় দেয় হাইয়া আলাস সালাহ,
মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজ আছে, ওটা কি ভালো কাজ না খারাপ কাজ? কেউ যখন বলে বাকি নামাজের পরে তালিম হবে, আসরের নামাজের পরে তালিম হবে, মাগরিবের পরে ইশার পরে তালিম হবে, যারা পারেন বসবেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আলেমরা বলে চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, নেতার নাম নিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি খওয়ারা হাজারি করা যাবে না। এটা কি ভালো কথা নাকি খারাপ কথা? কথা কয় না। আমরা কার হুকুম মানবো কার? তো আল্লাহ তো বলছে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এমন একটা দল থাকার কথা বলছেন কে? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বললেন অবশেষে অতঃপর তারাই হবে সফলকাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যে সেন্দ গ্রামের আমার প্রবাসীরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, এলাকার সর্বস্তরের জনগণ, বিভিন্ন দলের ভাইয়েরা মিলে মিশে এই প্রোগ্রামের আয়োজন করলেন, একটা গানের আয়োজনও হইতে পারত। কথা কয় না? একটা গানের আয়োজন হইতে পারতো না? কিন্তু গানের আয়োজন তারা করে নাই, একটা কোরআনের প্রোগ্রাম করেছেন, হাদিসের প্রোগ্রাম করেছেন, অসংখ্য উলামায়ে কেরামকে দাওয়াত করেছেন। এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এখন আপনাদের কাছে এটা ভালো কাজ, কিন্তু গতকালকে আমি প্রোগ্রাম করলাম নবীনগর, আর আমাদের গ্রাম থেকে প্রোগ্রাম করে নবীনগর প্রোগ্রামে গেলাম, যাওয়ার পথে দেখি মাঝখানে গানের আয়োজন, এবং মুসলমানের ছেলে মেয়ে ওই গানের আড্ডায় গিয়ে ভিড় জমায়, দাঁড়া দাঁড়ায় গান দেখতেছে। দাঁড়া গান দেখে আর কাছে মজা লাগে। কি রে তো শয়তানে তার গারো আর ফাঁসার মধ্যে লাতি দেয়, আর কো বালা কইরা দেখ ভাই, যাচ্ছা বালা কইরা দেখ। আর মাহফিল আইলে শয়তান কো তাড়াতাড়ি ভাই যা, কারণ তোর গুনাহ মাফ হয়ে যাবো গা, তুই জান্নাত হয়ে যাবি গা। ইয়ানো গানের আয়োজন, আর সে গানের আয়োজনের মধ্যে কত গান গাইতেছে। গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। খিতা কইবা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে মাতুকা নাউজুবিল্লাহ। মানে আপনি কইবেন হুজুর আপনি যে গাইলে, আমি তো ঢোল তবলা বাজাইছি না, আর আমি বুঝাই দেওয়ার জন্য গাইছি, কারণ কাটা দিয়ে কাটা তোলা লাগে। কথা কয় না? কথা কয় না? কাটা দিয়ে কাটা তোলা লাগে না? কথা কয় না? কথা কয় না? বাবা মুসলমান ইমামদারেরা চিন্তা করেন কি গান গায়, আর বেড়া ভিড় একটা ফেস লেগে রয়েছে, মানে শয়তানের খালাতো ভাই আর শয়তানের খালাতো বই। কথা কন ঠিক কি না? এমন একটা ফেস লেগে রয়েছে। আমি কে ও গান বাজায় গান, তোমরা ডুলো ফিটবা ফেরেস্তারা ভাষার মধ্যে ফিটবো কবর। ও কথা কয় না? ফিটার ঠেলা গাদির লগে গদিও থাকতো না। কথা কন ঠিক কি না? হ্যাঁ কি গান গায়, গাজা খাইয়া হইয়া তাই হিতানো ফুসকুনি দেয়, ঠিক হইতে আছে। তুই গান যায় এমন খানা খাইছ, হিতানে কি তুই বালিশ দেখবি? তুই তো হিতানো ফুসকুনি দেখবি। কথা কয় না? এবার বাজার দেখি তাল গাছের মাথা। আপনাদের সেন্দা বাজার কি তাল গাছের মাথা? তেদি দেহে তাল গাছের মাথা দেখবই। গান যায় এমন খানা খাইছে না, এতে বাজার তাল গাছের মাথার দেহে। এরপর গাজার নৌকা পাহাড় দা যায়। আচ্ছা আপনাদের এলাকায় যে গাজার নৌকা পাহাড়ও যাইতে দেখছেন নি? আচ্ছা 16 বছর যারা ক্ষমতায় ছিল নৌকা মার্কা, তাদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, আমেরিকা, ভারত সকল তার পক্ষে থাকার পরও তো ফলে জমকা লাগছে না। এরপরে দেখেন এত ক্ষমতা থাকার পরও তারা পারছেন 16 বছর গাজার নৌকা ঠেইলা পাহাড়ও নিত। তো তে নিব কেমনে গাঞ্জা করে? তে না আর তো গিয়ে কাইতে হয়ে যাবে, তো তে নিব কেমনে গাজার নৌকা ঠেলা দিয়া? তো তেরো নিচে পড়বো। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদারা ওই গানের আয়োজন তো কতগুলো নামদারি মুসলমানেরা করে। যারা গান বাজনা ছাড়তে পারে নাই, এদের অন্তরে নেফাকি আছে, এদের অন্তর পরিশুদ্ধ নয়। কথা বলেন ঠিক কিনা? আর যাদের দ্বারা মসজিদ হয়, মাদ্রাসা হয়, কোরআনের মাহফিল হয়, দিনের কাজ হয়, তাবলীগের কাজ হয়, বুঝা রাখো এদের অন্তরটা পবিত্র বানায়া দিয়েছেন কে? অন্তর যদি পবিত্র না হয় ভালো কাজ মজা লাগতো না। অন্তর পবিত্র, অন্তর পরিশুদ্ধ। এই অন্তর পরিশুদ্ধ বলেই তো তার কাছে মাহফিল ভালো লাগে, মসজিদে টাকা দিতে ভাল লাগে, মাদ্রাসে টাকা দিতে ভাল লাগে। ঠিক কিনা কন?
ভাইয়েরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এমন একটা দল থাকা লাগবে, তাহলে আজকের যুবকদের এই যে আয়োজনটা করছেন, মুরব্বীরা খুশি না বেজার? কথা কয় না? অনেক জায়গায় আমি কুমিল্লাতে একটা প্রোগ্রাম দিছিলাম, তো কুমিল্লাতে প্রোগ্রামটা দিছিলাম 2020 সালে। তো মুরব্বীদের নাম উপরে নিচে হয়ে গেছে আর কি, বুয়া বাড়ি, খান বাড়ি, সরকার বাড়ি, বুঝছেন নি? নাম উপরে নিচে ওই দিকে মুরব্বীরা মিলল মাহফিল মাসাল্লাহ বন্ধ করে দিছে। কি একটা সহবার কাম করছে নাম লইয়া। তো কালকে যে প্রোগ্রামগুলি গেল, আমি বলছি যারা মুরব্বী আলেম এদের নাম উপরে দিবেন। তা আমার কয়েকজন ফোন দিয়া আপনার নামটা নিচে। আমি কি নিচে দিকে কি হয়েছে, মানুষ কি কম হয়েছে? তো নিচে আর উপরে লেগে তো আমি মাহফিলও যাই না। আমি মাহফিলও যাই, কোরআন হাদিসের কথা বলবো, পুস্টারের নাম না থাকলেও তো সমস্যা নেই। কথা কয় না? তো বৃক্ষের নামটি ফলে পরিচয়, যা কয়জনে হয় এই দিক তো যথেষ্ট, ক্লাসের মতন আলোচনা করা। কথা ঠিক আছে কিনা? আমি কি ভাই, আমি তো পুস্টারের বক্তা না। আপনি পুস্টারের নাম দিলে দেন, না দিলে নাই। কথা কয় না? নিয়ত সহি থাকলে সব কবুল। কথা কন ঠিক কিনা? এখন উপরে নাম নিচের নামলে মুরব্বীরা মিললে বন্ধ। এও টাঙ্গাইলে এক মাহফিলে মুরব্বীরা গুতাগুতি লাগ যায়, লাগে আমি কি বাইরে তোরা মারামারি কর, আমি যাইগা আমার মাহফিলের গোষ্ঠী গিলাই না, তোরা লাগিয়া থাক। মগবাজারও চাকরি চাইরা দিয়া 300 ফিটে চাকরিতে জয়েন করছি, হিয়ানো দেখি দলে দলে লাগিয়ে রয়েছে। আমি কেন তোরা লাগালাগি কর, আমি যাইগা ভাই সব, আমি থাকতাম না। খিদিরপুরে চাকরি করলাম 2009 সাল থেকে 2011 সাল পর্যন্ত। এও দেখি দক্ষিণ পাড়ার তারা হুজুর আনে, উত্তর পাড়ার তারা হুজুরে মারে, উত্তর পাড়ার তারা হুজুর আনে, দক্ষিণ পাড়ার তারা হুজুরে মারে। ও ফাড়া হুতায় ঘষাঘষি মসির জীবন শেষ, তোরা তোরা লাগজ হুজুরের কিতা। কথা কয় না? একবার শুনছেন না 2010 সালে কসবা চকচন্দ্রপুর এক ইমাম সাহেবরে মাইরা লাইছি, মাইরা ফুসকুনি ফালাই রাখছি, শুনছিলেননি? যারা আছেন যুবক মুরব্বী তারা শুনবো, আর আপনারা যারা হেবলা তো আরো শুরু আসলেন, আপনারা কথা বুঝছেন নি? ও মা লাগে তারা মারামারি লাগিয়া হুজুর ওটার কিতা। মানে আমার দেশ যারা দাপটশীল এরার লেগে আইন নাই। কথা কন ঠিক কিনা? যারা নিরীহ এরার লেগে দেখবেন আইন কোথায় কোথায় বাইর করে, সিফা সাফাতে বাইর করে। আর যারা পয়সাওয়ালা দাপটশীল এরার বেলা কিন্তু খুন করে লাইলেও না, সাক্ষী নাই, ভলাই গেছে গা, ভলাই গেছে গা। কুত্তা মাইরা লাইছে, বেডে দিয়ে দৌড়া লাই। আর হিয়ান্দা বলে গুলি করে বলে মানুষ বলে ভাগ্যা জায়গা। এটা কোন প্রশাসন? কিও লাশের কাছে গেলাম, জিয়ারত করতাম বিল্লা, ওই যে কবরস্থানে গেলাম ওসমান হাদি ভাইয়ের খবরে। ও মা পুলিশ তো দেখ দা, বেগম জিয়ার খবরে ওখানে অনেক আলেমরা যায়, দেয় না অহন করা নিরাপত্তা কেন? সেদিন কই আসছিলাম? আসলে ভাই বুঝি রে, আমরা নিরীহ মানুষের লেগে কোনো আইন নাই। আইন হইছে দাপটশীল ব্যক্তিরা লেগে, তারা খুন করলেও মুক্তি পায়। কথা কন ঠিক কিনা? একবারটা কইছে যদি তোর আতবাঙ্গস যাবজ্জীবন, আর মাইরা লাইলে 6 মাসের জেলে, তো মাইরা লাই আমি দুধ বালা হো আতবাঙ্গ যাবজ্জীবন ভুগাম কিতে মাইরা লাই। এই আমার দেশের আইন। কথা কয় না? আরো জোরে কন না। তো যাই হোক আমার আব্বাজিরা, তাহলে আমার যুবক বুড়া বাবারা মুরব্বীরা সবাই মিলে এই যে প্রোগ্রামের একটা আয়োজন করেছেন, এই আয়োজনটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? জোরে বলা লাগবে, ভালো না খারাপ? এই ভালো কাজের আঞ্জাম দিবেন, যুবকেরা উদ্যোগ নিবে, মুরব্বীরা বলবেন ঠিক আছে তোমরা আগে আগে যাও, আমরা তোমাদের পেছনে আছি, সাপোর্ট দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করে যুবকদেরকে আগলায়া রাখতো। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবকদের ভূমিকা বেশি, ঠিক কিনা বলে? তো ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক আল্লাহ তাআলা বললেন এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তারাই হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সফল কাম তখনই হবা যখন আমি আল্লাহর বিধানগুলি মানবা, নবী আলাইহিস সালামের তরিকাগুলি মানবা, তখনই তোমরা সফল কাম হবা। আর যদি সফল কাম হতে চাও, যদি আমি আল্লাহর খাঁটি বান্দা বান্দি হতে চাও, 3টা কাজ করা লাগবে। জোরে বলেন না কয়টা? জোরে কয় না, আরো জোরে কয়টা? 3টা কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون
ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আল্লাহ তাআলা বলেন শুনে নাও এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা বান্দি হওয়ার জন্য মাহবুব বান্দা হওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার এক নাম্বার আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না ডাকবা কারে ডাকবেন জিকিরের মাধ্যমে কারে নামাজের মাধ্যমে কাকে তিলাওয়াতের মাধ্যমে কাকে রোজা যাকাত হজ এইগুলোর মাধ্যমে কাকে ডাকবো আল্লাহ তাআলাকে ডাকবো দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বললেন তোমরা জিনা ব্যভিচার করবা না জিনা ব্যভিচার করবা না তাহলে তোমরা আমি আল্লাহর হুকুম মতে চলবা খাঁটি বান্দা হবা মাহবুব বান্দা বান্দি হবা তিন নাম্বার মানুষ খুন করা যাবে না তুমি মানুষ মাইরা 40 সাল ক্ষমতায় থাকবা তুমি আলেম মাইরা 40 সাল ক্ষমতায় থাকবা বিএনপি হেফাজতের লোক জামাতের লোককে মাইরা তুমি 41 সাল টার্গেট দাও আল্লাহ কয় না না যে অবস্থা শুরু করছস 41 সাল না তুই কইলি 41 সাল আর আমি জাতা দেমু 24 সাল কথা কয় না আল্লাহ পারেনি আমরাও চিন্তা করছিলাম আহারে শাপলা চত্বরের হামলা 28 অক্টোবরে হামলা পিলখানার হামলা ছাত্র আন্দোলনের হামলা এই বিচার দেশে হবে না আমরাও হতাশায় পড়ে গেছিলাম গা সত্যি কথা যেটা আমনে আমি হবাই হই আহারে 41 সাল তো যাইব এর আগে সবদিরে মারবো কেউ রে বাদ রাখতো না আসলে ঠিক আমরা এটা চিন্তা করছিলাম আল্লাহকে বান্দা চিন্তা করো না তোমাদের চিন্তা যেখানে শেষ আমারটা শুরু সুবহানাল্লাহ কইতেন না তো তারা টার্গেট দিয়েছিল কয় 40 কথা কয় না কয় 40 এরা টার্গেট দিয়েছে 41 আল্লাহ কো না যে অবস্থা শুরু করছ 41 না জাতা খাবি 24 আল্লাহ এমন জাতা দিয়েছে জাতা ঠেলা বর্ডার আউট অফ এরিয়া কথা কন ঠিক কি না আল্লাহর ক্ষমতা আসেনি না কমে গেছে গা এখনো ওই আল্লাহ আসেনি মারহাবা কইতেন না যখন আল্লাহু আকবার তাহলে 3 নাম্বার মানুষ খুন করা যাবে না বিনা কারণে মানুষ হত্যা করা যাবে না আল্লাহ তাআলা বললেন এইবার আসেন এই আয়াতের হাদিসের ব্যাখ্যায় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আল্লাহ তাআলা বলেন এক নাম্বার আমি আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবা না দ্বিতীয় নাম্বার মানুষ হত্যা করবা না তৃতীয় নাম্বার জিনা ব্যভিচার করবা না হাদিসের ব্যাখ্যায় আরেকটা এসেছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে নবী বললেন 4 নাম্বার চুরি করবা না এই 4টা অপরাধ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তোমাদেরকে আল্লাহর মাহবুব বান্দা বান্দি হিসাবে গ্রহণ করে নেবেন একজন তিনি কে ভাইরা আমার বাবারা আমার তাহলে 1 নম্বরে আসেন আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না ডাকবো কারে আপদে বিপদে মুসিবতে ডাকবো কারে আল্লাহকে ছাড়া যদি অন্য কাউরে ডাকেন শিরক হয়ে যায় আল্লাহকে ছাড়া অন্য কারো নামে গরু মানুষই করা মই মাজারও গরু মানতি করে খাসি মানতি করে মুরগি মানতি করে বড় লাউডা মানতি করে বোয়াল মাছ মানতি করে খাসিও মানতি করে কুত্তাও দিস কথা কয় না কুত্তার খাসি খুদ্দ ওই যে আসলিয়া হোটেলের মধ্যে দেখছেন না ওই যে কুত্তার বিরিয়ানি পাওয়া গেছে তে বাপ মারে না খাওয়াইয়া তে মাজা রোজা দিত বলে তো কুত্তাটা দিতার হচ্ছে বাইরে উস্কিতি নামাজ নাই রোজা নাই বাপ মারে বাপ দেয় না হে মাজারে গে গরু দেয় খাসি দেয় মুরগি দেয় বইর দে তো লগে আমি লাগাইছি কুত্তাটাও দিস সেটাও তো খাসির মতন কোনো দিক দিয়ে কম না কথা কয় না দি এত বাপ মারে না খাওয়াই আমার এলাকায় এক লোক ক্যান্সারে মরতাছে অথচ হের ছেলে মেয়েরা মাজারও নিয়ে খাসি দেয় প্রতি বছর খাসি গরু দেয় নিয়ে খাসি দেয় নিয়ে আমি ঢাকা থেকে আইসা গোসল করছি দুপুরের খাবার খাবো জোহরের নামাজের পরে আম্মা কয় ভূত পাশের বাড়ির লোকটার অবস্থা বেশি ভালো না কি করন আমি কি আম্মা কি হয়েছে কো লোকটা তো ক্যান্সারে এমন আক্রান্ত বেটার জীবতে তো মাজার গরু খাসি ঠিক হয়ে দেয় বাবার চিকিৎসাটা করায় না লোকটার অবস্থা কি জানেননি প্রস্রাবের নালি দেয় 24 ঘন্টা রক্ত যায় বুঝেন তো কেমন কষ্ট
বাফের হোয়াটসঅ্যাপের নালিদা 24 ঘন্টা রক্ত বেরোয়। তো পরে আমি কি করলাম, আমার কাছে কতগুলো টাকা ছিল, আম্মাকে সাথে নিয়ে বলছে, আম্মা আপনি আসেন, আম্মারে সাথে নিয়ে টাকাগুলো দিয়ে আসছি, নেন। এই প্রথম চিকিৎসার টাকাগুলি আমি দিয়ে আসছি, নেন। এরপরে বইলে আসছি, আপনার ছেলেরা কোন তাড়াতাড়ি চিকিৎসা করে তো না হয় অবস্থা খারাপ হয়ে যাবে। অথচ মাজারও গরু খাসি দিয়ে আলায়, বাপে চিকিৎসার অভাবে মরে। এ বেড়া, মাজারে গরু খাসি দিয়ে অলি হইতারবি, বাপ মারে খাওয়াইলে অলি হইতারবি। সকলে দি কয় না, জোরে কন, ঠিক কি না? বাপ মারে খাওয়াইলে অলি হইব, অলি বানা দিতে পারে কে? বাইদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দোয়া করে রে, আল্লাহ তাআলা আমার সন্তান আমার খেদমত করে, আমার সেবা করে, আমার কাপড়গুলি তো উদ্ধ করা দেয়। প্রভু গো, আমার সন্তানদের তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও। আল্লাহ কিন্তু বাইদে বুস্তামির মারা দোয়ায় বাইদে বুস্তামিকে ওলিদের কাতারে সুলতানুল আরিফিন আমার আল্লাহ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কম যেই মা বাপরে খাওয়াইলে কাম দিব, হেয়া না খাওয়ায় না। কথা বুঝেন নাই? কই লিয়া কোতালি আর কই জুতার কালি, কই আগরতলা আর কই উগাইরতলা, কৌ ভণ্ড হিসাব আর কো বাপ মা, পার্থক্য আসা না নাই? কথা কয় না, পার্থক্য আসা না নাই? অনেক কথাগুলি কইলে আমার ওহাবি কইয়া 24 ঘন্টা আমার ইউটিউবে গাইলা। আমি কে আমার ওহাবি গাইলা কইরা গাইলা কোনো সমস্যা নাই, ওহাবির আব্বা কইয়া গাইলা কোনো সমস্যা নাই। তোরা বন্ডামি যতদিন করবি আমি প্রতিবাদ ততদিন করব। কথা কয় না? তোরা মাজার নিয়ে যতদিন বন্ডামি করবি, ব্যবসা করবি, আউল বাউল ফাউল গান বাজাইবি, আমি ততদিন প্রতিবাদ করে যাব। আমাকে যা মন চায় তা বলো, কিন্তু ইসলামের উপরে যে ভন্ডামি করছো, ইসলামের নাম দিয়া, ওলিদের নাম দিয়া, মাজারের নাম দিয়া, আমাকে প্রতিবাদ করাই লাগবে, লাগবে। কথা কন, ঠিক কি না? যেমনি দিশত্রে আগুন আগুন, মারহাবা কয় না? উত্তরবঙ্গে গেছি, ওরা আমার দিকে বাড়ি কো, আমি কি ব্রাহ্মণবাড়ি কসবা থানা আসছি না গেরাম, আগুন আগুন। আমি কি আগুন কিটা? গরিব পপ্রি বাপ, আপনাদের এলাকার মারামারি ভাই, টেটা টেটা লইয়া মারামারি। এরপরে ভাও কাটতে লইয়া মিছিল করছি, জয় বাংলা। হুজুর আগুন না জ্বালার মানুষ। আমি কি আমগো দেশের খালি মারামারিটাই দেখলেন? আমগো দেশে যে বড় বড় বিখ্যাত বিখ্যাত ফখরে বাঙ্গালের মতন বড় বড় আলেম আছে, সেইটা দেখলেন না? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন না সুবহানাল্লাহ। আরে আমার দেশে যে ব্রাহ্মণবাড়িয়া যে বড় বড় বক্তা আছে, হাফেজ আছে, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আছে, এটা দেখলেন না? এটা কারণ কি? কন্ত এত বড় বড় আলেম ব্রাহ্মণবাড়িয়া কেন? বড় বড় বন্ড ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহ বড় বড় আলেম ব্রাহ্মণবাড়িয়া দিছে। কারণ ফেরাউন যেখানে, মুসা সেখানে, নমরুদ যেখানে, ইব্রাহিম নবী সেখানে, আবু জাহল সেখানে, আমার নবী সেখানে। কথা ঠিক আছে নি? এরপরে এরা হুজুর ঠিকই কইছেন। এরপরে আমার হুজুর সব আপনারা লয়ে গেছেন গা। সকল তান আপনারা ওই, আমি কি সকল তান আপনারা মানে কি? যত বক্তা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, আমরা উত্তরবঙ্গে যত মাহফিল হয়, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বক্তা ছাড়া সুতারা আইয়ে না। মারহাবা কইতেন না? আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন নিয়ে বলছে, আল্লাহর কোরআন সাক্ষী। এরা হুজুর ব্রাহ্মণবাড়িয়া বক্তার ছাড়া, কুমিল্লার বক্তা ছাড়া আমগো এলাকায় মানুষ আইয়ে না, জনগণও টেহা দেয় না। আপনারা দিয়ে প্রোগ্রাম করলে জনগণে টেহা দেয়, খুশি ইচ্ছা টেহা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি বললাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আলেম হওয়ার কারণ আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বড় বড় আলেম হওয়ার কারণ আছে। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আলেম প্রিয় মানুষ। যেই দেশের মানুষ আলেম প্রিয় হয়, ওই এলাকায় আল্লাহ আলেম বেশি বানায়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আপনি যদি আলেম প্রিয় হন, আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহর কসম করে বলি, আপনার ঘরে আলেম না হোক, আপনার বংশে আল্লাহ আলেম দিবেই দিবে, যে আলেমের দ্বারা কিয়ামতের ময়দানে পুলসারাত পার হতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার হুজুর ঠিকই বুঝছেন। আমি কি খারাপটা তো দেখেন, হেডা নেন কিতেন, বালাটা নিতারেন না? মুফতি মুহাদ্দিস হাফেজ কারি অসংখ্য মসজিদ মাদ্রাসা আছে, হেডা নেওয়ান জানা, এই মারামারি হেডা নেন কিতেন। সুবহানাল্লাহ কইতেন না? মারামারি করলো কি হগলে করে? কথা কন, হগলে করে। মারহাবা কইতেন না? এরপরে কইলাম আর কি, কালকেও কই আইছি, পরশু দিনও কই আইছি কুমিল্লায়,
নোয়াখালী লক্ষ্মীপুর ওইখানেও কই আইছি কি কইছি আমি কই আমরা বাউনবারে তারা আসি দেখে ওই ইন্ডিয়া আমরার নামটা ডরে লইতারে না, কিন্তু এর আগে কিন্তু গত বছর ওই যে ময়ূরঞ্জন ঘোষ সাংবাদিক হেতে কিতা কইছে বাংলাদেশ থাকবে না, কইছে না লাফায় কইছে। এরপরে কইছে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি ফটিকছড়ি দখল করব। আমি কি আমরা বাউনবারের নাম লইছুত্ত কীর্তি লইছে না ডরে টেটা দিয়া গিয়ার বক্স ভাঙ্গা লইব। এ কথা কয় না রে, এরা জানে বর্ডার কাছে ওই মুলি দিয়ে দিব দেখবি ঠান্ডা হইয়া যায় দেখবি। এই জন্য কিছু কিছু ব্যাপারে একটা কথা বলি মাইন্ড কইরেন না, বাপের হগল ফুত এক না, বড় ফুতরারে বানা অন্যরকম, সবাই লিয়ে চলন লাগবো মাইজাটা হয় গাড়তেরা কিরে বাপের জায়গা জমি নিতে আইলে খাইলাম আমাদের বাংলাদেশ দখল করতে আইবি, আমরা বাউন্ডারি তারা হইছে সারা জেলার মধ্যে একটু অন্যরকম মাইজা ভূতের মতন খাইলাম। কথা কয় না রে। মুসা কালিমুল্লাহর লগে বাবা আদমের দেখা হইছে, কথাটা কইতাম নি, মজা লাগেনি? তো মুসা নবীর লগে যখন বাবা আদমের দেখা হয়েছে মুসা নবী কয় আব্বা আপনি কি রে ফলটা খাইছিলেন আল্লাহ যে না করছি, কি টেন খাইছিলেন আপনি? এ খাইয়েও তো দরবারটা লাগাইছেন দেশও আইয়া এই দুনিয়াতে আইয়া মারামারি কুবাকুবি কাম করো সংসার করো বজি ভুতরে খানা দোক আরো কত কাম টাম করো কত কিছু। আচ্ছা এই আপনি ফলটা না খেলে সারছিল না? তো বাবা আদম উত্তর দিছে রে ফলটা খাওয়ানো তো দুনিয়াত গেছি, দুনিয়া যাওয়ানো তো তোরা জন্ম হইছত। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কোন নবী কিন্তু এই কথা জিগাবার সাহস পাইছে না। মুসা নবী জিগাইছে কি রে মানে একটু আলাদা মাইজা ভূতের মতো। সুবহানাল্লাহ কইতেন না? আর বড় ভূত তাকে অন্যরকম দেখেন সপ্তাহ মাইনেটাই জানে থাক কি করবো ছোটু ভাই কি করবো যা বাপ মা কি করবো ঠিক নি কথাটা। আর মাইজাটা কত হচ্ছে জায়গা জমি নিতে হইলে বড় ভাই কিছু কইতো না আমি আছি, উমরে আবু বকরে কিছু কইতো না উমরে আছে, কথা কন ঠিক কি না? হ্যাঁ মারহাবা কইতেন না? আরো জোরে কয় না মারহাবা। তাইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আলেম আসেনি, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আসেনি, শামসুল সরালে হুজুর আসেনি? হুজুর তো অসুস্থ, আমি কিন্তু হুজুরের বয়াত ওই সেই 15 সালে, মারহাবা কয় না? হ্যাঁ আমি কিন্তু আগে আত্মারা টুপি পরতাম, হুজুরের কাছে বয়াত হওয়ার পরে এই সাদা টুপি এইগুলাই ভাল লাগে। কি আর এত বড় বড় টুপি না, টুপি নিয়ে দ্বন্দ্ব না, আপনি যেই কোনো টুপি পরেন যেন মাথার তালু ঢেকে থাকে, মারহাবা কয় না? আচ্ছা ও এখন টুপি লিয়ে দলাদলি করার সময় আছে? এখন আমরা সমস্ত ইসলামী দল তার ঐক্য হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? এখন জামাত হেফাজত ইসলামী আন্দোলন চরমোনাই জমিয়ত এখন গুতাগুতি করার টাইম নাই। এই দেশকে ভারতের সুবল থেকে আমাদের সর্বদলের তারা মিল্লা রক্ষা করা লাগবে যেন ভারতের আধিপত্য এই দেশে বিস্তার না হয়, কথা কন ঠিক কিনা? কারণ আমরা এই দেশের মানুষ। বেগম জিয়া কি বলেছেন? আমার দেশের ঠিকানা এখানে, এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই, আমাদেরও এই দেশ ছাড়া আমাদের ঠিকানা নাই। এই দেশে ভারতের কর্তৃত্ব আধিপত্য হতে দিব না, জীবন যাই যাবে উসমান হাদির মতন জীবন কল্লা দিয়া দিব, কথা কন ঠিক কিনা? যাই হোক আমার আব্বাজিরা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে গর্ব করি, আমাদের জেলায় ওলামাই কারাম বেশি, মাদ্রাসাও বেশি, মসজিদও বেশি, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কনা আমিন। ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমামদারেরা, তাহলে আল্লাহর খাঁটি মাহবুব বান্দা তারা হবে 1 নাম্বার যারা আল্লাহকে, যারা অন্য কাউরে ডাকবে না, ডাকা লাগবে কারে? আল্লাহর জন্য ডাকাডাকি করবেন, মানুষই মান্তি করবেন, মান্তি কইরা মাজারও মহিষ দিবেন, বাপ মারে দিয়েন না নাকি? কথা কয় না? বাপ মারে খাওয়াই থইব, বাপ মারে খাওয়াইলে খুশি হবে কে? ভাইরা আমার, বাবারা আমার, 1 নাম্বার আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না। এবার বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ আপনারা ছাড়া কাউরে ডাকবো না, তবে আপনারাই ডাকবো, কেমনে ডাকবো আমাদেরকে একটু জানায়া দেন। এবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত দিয়ে আল্লাহ জবাব দেয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াত দিয়ে জবাব দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাব
আল্লাহ তাআলা বললেন, তোমরা কি করবা? 1 নম্বরে তোমরা দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকবা, 2 নম্বরে তোমরা বসে বসে আমারে ডাকবা, 3 নম্বর তোমরা শুয়ে শুয়ে ইশারায় আমারে ডাকবা। সুবহানাল্লাহ বলবেন না? আর এই অবস্থায় যদি তোমরা আমি আল্লাহরে ডাকো, দাঁড়াবো কেমনে? নামাজের মাধ্যমে দাঁড়াবেন। আজান দেওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোটার নাম হলো দাঁড়ায়া দাঁড়ায়া জিকির। দাঁড়ায়া নামাজ পড়বেন, আজান দেওয়ার পর ওটা দাঁড়ানো জিকির। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না, আপনি বসে বসে নামাজ আদায় করবেন, ওইটার নাম হলো বসে বসে জিকির। এরপর আপনি বসতে পারতেছেন না, এমন অসুস্থ, শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবেন, ওইটার নাম হলো শুয়ে শুয়ে জিকির। আল্লাহ যে বললেন সূরা আলে ইমরানে 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আরো কি করবা? আমি আল্লাহর আসমান জমিন নিয়ে চিন্তা করবা, গবেষণা করবা, আর বলবা, হে আমাদের রব, আসমান জমিনে যা কিছু আছে অনর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার জিকিরি করি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই কথা বলার সাথে সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন একজন, তিনি কে? এখন দাঁড়ায় দাঁড়ায় জিকির কোনটা? আমার দেশে যেটা দাঁড়ায়া করে, তাফসির কাবির, তাফসির ইবনে কাসির, তাফসির জালালাইন শরীফে এসেছে, অসংখ্য তাফসির গ্রন্থে এই ব্যাখ্যাটা এসেছে, লুগাতুল কোরআনের প্রথম খণ্ডে এই ব্যাখ্যাটা এসেছে। আল্লাহ যে দাঁড়ায়া জিকিরের কথা বলছে, এটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর এইটারে তারা লাগাইছে, আল্লাহ কইছে দাঁড়ায়া দাঁড়ায়া লাফালাফি করতো, এরা বুঝছে এইটা। আর সুডু আউল বাউল ফাউল যেটা হেতে কইছিল না, কুলজবিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে, ফরাও শুদ্ধ হয় না, আল্লাহ বলে নাসা নাসির কথা কইছে। এইরকম নাস্তিক আউল বাউল ফাউল, এগুলো অনেকে নাস্তিকের অনুসারী, এরা নিজের অজান্তে মুশরিক হয়ে আছে, এরা এখনো টের পায় নাই। কথা কোন ঠিক কিনা? এখন আমার দেশে দাঁড়ানোর নামে জিকির আছে না নাই? এখনো নবীনগর যান, এই মুহূর্তে যান নবীনগর, ওই যে ফেরিঘাটের ওই জায়গায়, যেই জায়গা দিয়া মুজিবনগর যায়, মুজিবনগর একটা গ্রাম আছে না? হ্যাঁ, আমার দাওয়াত ছিল ওই গ্রামে। তা আমার এক হুজুর ছোট্ট একটা নদী ভার হইতে হইব। আমি তো এমনি নদী এলাকায় প্রোগ্রাম যাই না, আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে যাই গা। এক এক জায়গার আবহাওয়া হয়েছে এক এক রকম। আপনি এই যে এখানের পানি খাইছেন, কুমিল্লা গিয়ে পানি খাইবেন, আপনার ধরে লইব, এরকম হয় না? এরকম হয়। তো যাই হোক, যাওয়ার সময় গেছি আপনার ইঞ্জিনের নৌকা, ইঞ্জিনের নৌকা, যাক কোনো মতে মুজিবনগর গেছি। প্রোগ্রাম করে রাইতের 12টায় এরা আবার আমাকে নৌকা করে দিছে। ওমা, নৌকা গড়াইয়া দেখি বেরিয়ে কত নাচতেছে ঘরের ভিতরে, তরজার বেড়া ঘর, আর ফিসাবের 2টা ছবি বড় বড় কইরা ফুলের মালা দিয়ে বাধাই করে রাখছে, আর নাচতেছে। আর কিতা কয়া নাচে, ও প্রাণের মুর্শিদ ও তুমি হইও গো কান্দাল গরে মাদল্লাহ। ও মামা, এটা কিতা? সর্বনাশ। পরে আমি ড্রাইভারের কই, ভাই তুই কুদুর খারা, আমি টুপি টাপি খুললা রুমালটা মুখটা বেচাইয়া তোর দরবারের ভাগ দিয়ে যাইয়া দিই, বেডিয়াইট নাচে, বেডিয়াইট লগে আবার বেড়াইত। এটি বলে মারেফত। এটি মারেফত না, এটি মাইরের ফত আর ভণ্ডামির ফত। কথা কন ঠিক কি না? আচ্ছা, ও এই লাফালাফির নাম জিকির বই দইতো, সাহাবিরা কি বইয়া থাকতো? কথা কয় না। তো এটা কি একটা কমন সেন্স নাই? মারেফতের নামে ভণ্ডামি চলে এই দেশে, মনে রাখবেন। কথা কন ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমামদারেরা, তাহলে দাঁড়ায় জিকির মানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া। দাঁড়ায়া পড়তে পারতেছে না, বসে বসে নামাজ আদায় করবে, এটার নাম বসে বসে জিকির। বৈশাও নামাজ পড়তে পারতেছে না, লোকটা অসুস্থ, এখন শুয়া শুয়া নামাজ আদায় করবে, এটার নাম হলো শুয়া শুয়া জিকির। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমামদারেরা, এখন বৈশা বৈশা নামাজ পড়বেন, মসজিদে চেয়ারে বইয়া নামাজ পড়বেন। চেয়ারে বইয়া, চেয়ারে বইয়া 4 মাযহাবের ইমাম ঐক্যমত পোষণ করেছেন, চেয়ারে বসে নামাজ শুদ্ধ হয় না। কারণ অন্যান্য ক্ষেত্রে আপনি চেয়ারে বসবেন, নামাজের ক্ষেত্রে যদি আপনি চেয়ারে বসেন, এখানে বিনয়ী প্রকাশ পায় না, এখানে অহংকার প্রকাশ পায়। এবারে হারা দুনিয়া ঘুরে দাওয়াত খাইতারে, দোকানও গিয়া চা খাইতারে, মসজিদও গেলে ব্যারামে ধরে, মাজার ব্যারাম আছে নিয়মন মুসল্লি। আমরা বাউন ব্যারামনও নাই। ওই কুমিল্লাতে আপনার জাঙ্গালিয়া,
ওখানে আমার গাড়ির কাজ করাইতাম, গিয়া দিই 70টা চেয়ার, জোহর নামাজও গিয়া দিই। চেয়ার কয়টা? এবার একটা মসজিদে ঢুকতে তো চেয়ারও গিয়ে বয়, কিন্তু প্রয়োজনে ফ্লোরে বসে নামাজ আদায় করবেন, নামাজ শেষে আপনি চেয়ারে বন, কিন্তু নামাজের মাধ্যমে আপনি চেয়ারে বসবেন মানে আপনি আল্লাহতে বড় হয়ে গেছেন গা। এবার কাশতে কাশতে বিড়ি খায়, বিড়িটা সারে না পর্যন্ত, বিড়ি সারে না। আমি ভিডিও করে রাখছি, আমার মোবাইলে ভিডিওটা আছে। গ্যাস পাম্পে গ্যাস লইতেছি, বুড়া মানুষ দাড়ি টুপি আছে, বিড়িটা পালায় না, বিড়ি ফেলাতে রাজি না। মানে বিড়িটা আমি কিতা মধু লাগে, হুজুর মধু মধু, হ্যাঁ বলে মধু। এবার নামাজ ছাড়তার কিন্তু বিড়ি খানা ছাড়তার তো না। আছে নিয়ম, কথা কয় না, আছে নিয়ম। মসজিদে গেলে কি চেয়ারে না ফ্লোরে? বলেন বলেন যুবকেরা বলেন, ফ্লোরে না চেয়ারে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বললেন ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যেই মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিতাব না বইসল সোনামণি, বসো বসো, বইটা না। আল্লাহু আকবার কম, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা বিস্তারিত জানলাম। ডাকবো কারে? জোরে কয় না, কারে ডাকবো? নামাজের মাধ্যমে কারে ডাকবো? দাঁড়ায় কি লাফালাফি করার জিকির নাকি দাঁড়ায় নামাজ? দাঁড়ায় হচ্ছে কি কি বলেন, আরো জোরে কয় না কি? নামাজ। এইবার আল্লাহরে ডাকবেন, আল্লাহরে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো দরবারে মান্তি করা যাবে না, গরু খাসি মুরগি দেওয়া যাবে না, দেওয়া লাগবে একমাত্র কেবলমাত্র কার দরবারে? ভাইয়ের আমার, বাবার আমার, চিন্তা করে দেখুন, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, প্রতিমধ্যে একটা লোক সারা শরীর পচে খসে গিয়েছে, পোকাগুলি তার শরীরে জমাট বেঁধে আছে, পোকাগুলি চাবায় কামড়ায় খায়, আবার জমিনে পড়ে যায়, আবার পোকাগুলিকে ধরে ধরে দিয়ে দেয়, আবার পোকাগুলি রক্ত মাংস খেয়ে খেয়ে জমিনে পড়ে যায়। মুসা কালিমুল্লাহ তাকায়া দেখলেন লোকটা বারবার জিকির করে লা ইলাহা খুব খারাপ। এই ঠান্ডাটা এইদিকে আসে, এখানে আসে কেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কর। ভাইরা আমার, বাবার আমার, মুসা কালিমুল্লাহ টাকা দেখে রে লোকটা আল্লাহ নামের জিকির করে, শরীরে রক্ত পচা মাংসগুলি পোকাগুলি খায়, চাবায় কামড়ায় জমিনে পড়ে যায়। মুসা কালিমুল্লাহ তাকায় দেখে রে এই তো একজন আল্লাহর খাঁটি ওলি, আল্লাহর খাঁটি বান্দা। মুসা পয়গম্বর তাকায় বলে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার শরীরে পোকাগুলি চাবায় কামড়ায় জমিনে পড়ে যায়, আবার পোকাগুলিকে তুমি দিয়ে দাও, শরীরের মধ্যে দিয়ে দাও, তোমার কি কষ্ট হয় না? তোমার কি ঘুম আসে না? দেখতে পাচ্ছি তুমি মাওলার জিকির করো। ইয়া আব্দুল্লাহ কালামিল মাজিদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। সেন্দ পশ্চিম পাড়া, পশ্চিম খান পাড়া প্রবাসী ও যুবক বৃন্দের উদ্যোগে নৌড়ে জামে মসজিদের উদ্যোগে ৩৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা শাইখুল ইসলাম হযরত মাওলানা শাইখ নাসিরউদ্দিন মাহমুদ সাহেব, প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি শাইখুল ইসলাম জামে মসজিদ সেন্দ, আল্লাহ হুজুরকে কবুল করেন। আরো জোরে কন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর, আমার প্রিয় ভাই, চমৎকার আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন আনসারী সাহেব।
ফায়দাবাদ বাজার কেন্দ্র জামে মসজিদ খতিব বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রিন্সিপাল আসাদুল্লাহ আরাবিক মাদ্রাসা, আল্লাহ ভাইকে কবুল করেন। আজকে আরও যিনারা কথা বলেছেন, বিশিষ্ট আলমী দিন মৌলানা মাহমুদুর রশিদ মান্নানী সাহেব কথা বলেছেন, মৌলানা শফিকুল ইসলাম আল জামি সাহেব কথা বলেছেন, মৌলানা সাঈদ আল হাবিব সাহেব, এবং কথা বলেছেন আমাদের আরেকজন প্রিয় ভাই হচ্ছে মৌলানা আশরাফ আল মাহমুদ। আমন্ত্রিত আলামাই কারাম মৌলানা কারি রুকনউদ্দিন সাহেব, কারি তাজুল ইসলাম সাহেব, কারি আশরাফুদ্দিন সাহেব এবং হাফেজ ফরিদ আহমেদ সাহেব। এখানে যদি আস্তে আস্তে কোন নির্বাচন পিতা করবেন, কাজা আদায় করবেন। আরো জোরে কোন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? জোরে বলা লাগবে কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করবা, আমার শুকর আদায় কেন করবা না রে বান্দা? আমি তোমাদের জন্য আসমান বানালাম, আমি তোমাদের জন্য জমিন বানালাম, তোমার যে জন্ম রাতে অন্ধকার দিলাম, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলাম। ওই আল্লাহর প্রশংসা আদায় করা লাগবে। হুকুম কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শুকর করো। তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকার দিলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? মহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখলেন কত সুন্দর একটা ঘর। ওই ঘরের দরজায় লেখা আছে বাইতুল হামদ, মানে হচ্ছে প্রশংসাকারীদের ঘর। নবী বললেন, জিবরাইল, এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে দেখি নাই, এত সুন্দর ঘর দুনিয়ার জিন্দেগিতে আমার জীবনে চোখে পড়ে নাই। এই ঘরটা কাদের জন্য রাখা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, পয়গম্বর আরবি, দুনিয়ার জমিনে যে নারী পুরুষেরা সুখে দুঃখে সব সময় পড়বে আলহামদুলিল্লাহ, তাদের জন্য আল্লাহ তাআলা বাইতুল হামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছে।